আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব এনটিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে প্রার্থীর পছন্দক্রম ও পছন্দ প্রক্রিয়া কেমন হওয়া উচিত এবং প্রতিষ্ঠান পছন্দের ক্ষেত্রে প্রতিষ্ঠানের কোন বিষয়গুলো বিবেচনায় নেওয়া উচিত। আমরা জানি প্রত্যেক আবেদনকারী সর্বোচ্চ 40টি প্রতিষ্ঠান পছন্দ করতে পারবেন, তবে যারা আরও বিস্তৃতভাবে সুযোগ রাখতে চান তারা আদার্স অপশান নির্বাচন করে জেনারেল, মাদ্রাসা বা টেকনিক্যাল যে কোনো একটি বা সব অপশান নির্বাচন করতে পারবেন। তবে জেনে রাখা দরকার, পছন্দ ও মেধাক্রমের ভিত্তিতে আবেদনকারীদের স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচন করা হবে। এখানে আপনি আবেদন দ্রুত করলেন বা পরে করলেন সেটি বিবেচনায় আনা হবে না। আপনার নিয়োগ সম্পূর্ণ নির্ভর করবে আপনার জাতীয় মেধা এবং আপনার পছন্দক্রমের ভিত্তিতে। অনেকেই কম মার্কস নিয়ে ভালো প্রতিষ্ঠানে নিয়োগ পেয়ে থাকে, আবার পছন্দক্রম সঠিকভাবে সাজানোর না কারণে অনেকেই আবার দূরের প্রতিষ্ঠানে চাকরি পেয়ে থাকে। এই বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত। প্রতিষ্ঠানে বাছাইয়ের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় রাখতে হবে: জাতীয় মেধা তালিকায় নিজের অবস্থান, শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান, কর্মপরিবেশ, শিক্ষার্থী সংখ্যা, আর্থিক সচ্ছলতা, এসব আবেদনকারীকে খোঁজখবর রাখতে হবে। বর্তমানে একজন আবেদনকারী নিজেই সব বিষয়গুলোর খোঁজ নিতে পারবেন, এজন্য ব্যানবেইস থেকে আপনারা তথ্যগুলো খুঁজে বের করবেন। প্রথমেই আপনি যেসব প্রতিষ্ঠানে পছন্দ করতে চান সেই প্রতিষ্ঠানগুলো আপনারা এনটিআরসির ওয়েবসাইট থেকে বের করে প্রিন্ট করবেন। এরপরে আপনি 40টি প্রতিষ্ঠান আপনার একটি নোটবুকে রাফ করবেন। রাফ করার পর 40টি প্রতিষ্ঠানের আপনি খোঁজখবর বের করবেন। আপনি যে বিষয়ের শিক্ষক হতে চান সেই বিষয়ের কাম্য শিক্ষার্থী আছে কি না, প্রতিষ্ঠানের পদটি জনবল কাঠামো অনুযায়ী সঠিক আছে কি না, আর এই বিষয়গুলো আপনি পাবেন ব্যানবেইস থেকে। ব্যানবেইসে গিয়ে প্রতিষ্ঠান নাম লিখে আপনি সার্চ দেবেন, দেখবেন আপনি সব তথ্য পেয়ে যাবেন। আর বর্তমানে আপনার বাড়ি থেকে বা আপনি যেখানে থাকতে চান সেখান থেকে প্রতিষ্ঠানের দূরত্ব 20 বা 30 কিলো খুব বেশি দূরত্ব নয়। যদি সেটি হাওর, পাহাড়ি বা দ্বীপ এলাকা যদি না হয়। তাই বলতে চাই, আপনারা প্রত্যেকটি প্রতিষ্ঠানের সঠিক তথ্য বিশ্লেষণ করে ধীরে বুঝে শুনে আবেদন করুন। আপনি না বুঝতে পারলে এনটিআরসি নিয়োগপ্রাপ্ত কোনো শিক্ষকের কাছ থেকে সঠিক তথ্য ও পরামর্শ নিতে পারেন। সবার জন্য শুভকামনা।